চাকরি করার সময় নেই, ব্যবসা করবো, সফলতা পাবো। এই 4টা ছাগল কিনছি, 4টা ছাগল কিনছি আমি 20,000 টাকা দিয়ে। এই তো বেশ কিছুদিন হইলো। এই ছাগলটা গাভীন, বুঝছেন? এই ছাগলের বাচ্চা আছে 3টা, এই যে 2টা আর এই যে একটা, 3টা। এই 3টা ছাগল, 3টা এই ছাগলের হচ্ছে ভালোটা জাত ছাগল নিচে 20,000 টাকা দিয়ে। জানি না যে আমার এই ছাগলগুলো কতটুকু ভালো থাকবে বা ভালো রাখতে পারবো জানি না। আগে চাকরি করতাম, চাকরি বাদ দিছি, এখন এই ব্যবসাটা শুরু করে দিছি। এই ছাগল 4টা দিয়ে দেখবো। আগে তো 100টা ছাগল কিনলে হয়তো আমি জানি না ছাগলের কী রোগ ব্যাধি, এগুলো তো আমি জানি না। এই জন্য চিন্তা ভাবনা করছি আগে এই 4টা ছাগল দিয়ে শুরু করছি। এই 4টা ছাগল, আবার ওই যে দেখতেছেন আবার গরু, এই 2টা আমার গরু, ঠিক আছে? এই 2টা গরু কিনছি প্রায় 30-60 হাজার টাকা দিয়ে। এখন এই ছাগলের মধ্যে এই কালো ছাগলটা যেটা, এই যে কালো ছাগলটা, এই ছাগলটা প্রচুর পরিমাণ ঘাস খাইতেছে, প্রচুর পরিমাণ খায়। এই কোনো কিছু বাদ দেয় না। এই নদীর ধারে নিয়ে আইছি, এই যে নদীর ধারে নিয়ে আইছি ঘাস খাওয়াইতে, বুঝছেন? এখন চাকরি তো দিয়ে তো হচ্ছে না রে ভাই, এই জন্য একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। খামার দিচ্ছি ছোটো করে। এই খামারে এখন সারাদিন এই 2টা গরু, ছাগল, 100টা হাঁস কিনছিলাম, তার মধ্যে তো 70টা গেছে গা মারা। এখন 30টা হাঁস আছে। এই হাঁসগুলো এই যে এই মাঠটার মধ্যে আমি ছাগলগুলো, গরুগুলো চলাফেরা করি, ঠিক আছে? এখন যাই হোক রে ভাই, এখন পারলাম না, চাকরি বাকরি তো হইতেছে না। এখন চিন্তা ভাবনা করতেছি এই ঘাস যা আছে তা দিয়ে সুন্দরভাবে চলা যায়। ছাগল এই 4টা যদি ভালো ফলাফল দেয় তাহলে আপনাদের জানাবো, আবার ভিডিও করবো। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।